হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় আইসিডিএস নিয়োগ শুরু হলো। তো দেখো, আইসিডিএস কর্মী নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। আর আবেদনের শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের 5 তারিখ। তোমরা এখানে আবেদন করার জন্য কারা কারা যোগ্য রয়েছে, কারা কারা এলিজিবল রয়েছে, কোন জেলায় নিয়োগ করা হচ্ছে, কত টাকা স্যালারি থাকবে, কী ধরনের বেতন কাঠামো থাকবে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, কি সিলেকশন প্যাটার্ন থাকছে, কি আবেদন মূল্য তোমাদের দিতে হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রাখবে। তাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ বিষ্ণুপুর 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প দক্ষিণ 24 পরগনা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। অর্থাৎ তোমাদের এখানে আইসিডিএস কর্মী পদে নিয়োগ করা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাতে নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা অন্য জেলা থেকে ভিডিও দেখছো, তোমাদের জেলার নামটাও কমেন্ট করে জানিও। তাতে করে তোমাদের জেলা থেকে এই ধরনের বিজ্ঞপ্তি যেদিন রিলিজ করা হবে তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাতে করে সমস্ত ভিডিওর আপডেটও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখো, এখানে তোমাদের সহায়িকা যে পদ রয়েছে, সেই পদ থেকে কর্মী পদে নিয়োগের কিন্তু নোটিফিকেশান যেটা রয়েছে সেটা রিলিজ করা হয়েছে। নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে জুলাই মাসের 16 তারিখে। আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার বা নোটিফিকেশান মেমো নাম্বার। তো তোমাদের এখানে পার মান্থ স্যালারি থাকছে, প্রতি মাসে তোমরা এখানে 9,000 টাকা স্যালারি পেয়ে যাবে। প্রথমে তোমাদের এখানে দেখো 4,500 টাকা প্লাস 4,500 টাকা তোমাদের এখানে স্যালারি থাকছে। টোটাল শূন্য পদ রয়েছে এখানে 8টা টোটাল শূন্য পদ রয়েছে। আর যার মধ্যে থেকে বলা হয়েছে, দেখো, ইউআর ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে রয়েছে 5টা ভ্যাকেন্সি, এসসিদের ক্ষেত্রে রয়েছে 2টো ভ্যাকেন্সি, আর এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে 1টা ভ্যাকেন্সি। এইভাবে তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলো কিন্তু ভাগ করা হয়েছে। তো দেখো, এখানে আর একটা বিষয় যেটা বলার, সেটা হচ্ছে তোমাদের কী ধরনের যোগ্যতা আর কি তোমাদের বয়স সীমা চাওয়া হয়েছে। তো দেখো, যোগ্যতার কথা বলা হয়েছে, তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। আর যদি তোমাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে আর সেটা যদি তোমরা গোপন করে থাকো, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। আর অবশ্যই তোমাদের যদি উচ্চতর শিক্ষা থাকে তো সেক্ষেত্রে তোমরা সেটা দেখাবে না, এটা একটা ভালো উপায় রয়েছে। তোমরা না দেখালেই হলো, কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। তোমাদের এখানে মাধ্যমিক যেই যোগ্যতা রয়েছে সেটাকেই কিন্তু গ্রাহ্য করা হবে। তাই অবশ্যই তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে, শুধুমাত্র মাধ্যমিকের যা নাম্বার রয়েছে, যা সার্টিফিকেট রয়েছে সেগুলোই দেবে। তোমাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশানে যা যা আছে সেগুলো কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। বয়স এখানে বলা হয়েছে, তোমরা এখানে মিনিমাম 60 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। সেটা যে কোনো ক্যাটাগরিরই হতে পারো, এসসি এসটি প্রত্যেকেরই বয়স এখানে 60 বছর রাখা হয়েছে। তো তারপরে দেখো, এখানে স্থানীয় বাসস্থান সংক্রান্ত শর্ত বলা হয়েছে। অর্থাৎ তোমাদের পার্মানেন্ট রেসিডেন্স সম্বন্ধে কিছু শর্ত দেওয়া হয়েছে। কর্মীকে অবশ্যই কিন্তু বিষ্ণুপুর 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের যে এলাকা রয়েছে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ তোমাদের দক্ষিণ 24 পরগনার এখানে যেই সেবা প্রকল্প রয়েছে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অন্য জায়গা থেকে যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের অপেক্ষা করতে হবে যেদিন তোমাদের স্থান থেকে এই ধরনের নোটিফিকেশান রিলিজ হবে, এই ধরনের পোস্টে নিয়োগ করা হবে, সেদিন কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। তারপরে এখানে অভিজ্ঞতা সম্বন্ধে বলা হয়েছে। তোমাদের এখানে অভিজ্ঞতাটা কাউন্ট করা হবে যেদিন নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, অর্থাৎ 16/7/2024 অনুযায়ী তোমাদের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা কাউন্ট করা হবে। আর এক্সপিরিয়েন্স বলতে তোমাদের এখানে বলা হয়েছে, তোমরা যদি অঙ্গনারী সহায়িকা হিসেবে নিযুক্ত থাকো, মিনিমাম যদি 5 বছরের কাজ করে থাকো, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এর থেকে কম হলেও আবেদন করতে পারবে না, ফ্রেশার্স ক্যান্ডিডেট হলেও আবেদন করতে পারবে না। তো এবার আসি নিয়োগ পদ্ধতিতে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে। তো দেখো, তোমাদের এখানে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, আর নিয়োগ করা হবে একটা মৌখিক হবে
এবং তোমাদের যেই এক্সপিরিয়েন্স থাকছে তার উপরে ভিত্তি করে নিয়োগ করা হবে। তো লিখিত পরীক্ষায় থাকবে টোটাল 35 নম্বর, অভিজ্ঞতা অর্থাৎ এক্সপিরিয়েন্স থেকে থাকবে 10 নম্বর। যেখানে বলা হয়েছে 8 বছর বা তার ঊর্ধ্বে যদি তোমরা কাজ করে থাকো সেক্ষেত্রে 5 নম্বর পাবে, 11 বছর বা তার ঊর্ধ্বে যদি কাজ করে থাকো তো সেক্ষেত্রে তোমরা 10 নম্বর পাবে। আর মৌখিক পরীক্ষা বা ভাইভা টেস্টে থাকছে 5 নম্বর। তো দেখো লিখিত পরীক্ষায় কি কি সিলেবাস থাকবে, কিভাবে হবে সেটা এবার বলে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকছে। আর যেখানে তোমাদের বলা হয়েছে ম্যাথ থাকছে 10 স্ট্যান্ডার্ডের থাকবে, 10 নম্বরের হবে। তারপরে হয়েছে পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থেকে থাকবে 10 নম্বর। ইংলিশ থেকে থাকবে 10 নম্বর, ইংলিশটাও হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের। সাধারণ জ্ঞানের প্রশ্ন অর্থাৎ জিকে থেকে থাকবে 5 নম্বর। এইভাবে টোটাল 35 নম্বরে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা যেটা থাকছে সেটা হবে। আর 3টে স্টেজের উপরে ভিত্তি করেই কিন্তু ফাইনাল মেরিটটা তৈরি হবে। তো দেখো তোমাদের এখানে ফর্মের সাথে কি কি জমা দিতে হবে সেগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে, কিভাবে জমা দেবে, কোথায় জমা দেবে সব কিছু বলে দেওয়া হয়েছে। তো তোমাদের ফর্মটাকে জমা দিতে হবে বিষ্ণুপুর 2 নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, জেলা দক্ষিণ 24 পরগনার যে কার্যালয় রয়েছে বা অফিস রয়েছে সেখানে গিয়ে জমা দিতে হবে। 5/8/2024 মধ্যে জমা দিতে হবে, সকাল 11টা থেকে 5টা পর্যন্ত এই দিন কিন্তু তোমরা জমা দিতে পারবে। এর পরে গেলে কিন্তু তোমাদের কাছ থেকে এটা জমা নেওয়া হবে না, তাই অবশ্যই চাইলে এর আগে গিয়ে তোমরা জমা দেবে। আর তোমাদের যেদিন নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে তার থেকে 15 দিন পর্যন্ত এখানে ফর্মটা জমা নেবে, অর্থাৎ 5 তারিখ পর্যন্ত, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্তই ফর্মটা জমা নেওয়া হবে। আর আবেদনটা অবশ্যই কিন্তু তোমাদের আবেদনপত্র যেটা থাকছে সেটা অবশ্যই তোমাদেরকে জেরক্স করতে হবে। জেরক্স করে তোমাদেরকে নিজে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে, যেটা বলে দেওয়া হয়েছে। দেখো স্বহস্তে লিখিত হতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু নিজে লিখিত দিয়ে তারপরে কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে পূরণ করা পত্রটি অবশ্যই প্রার্থী দ্বারা সংরক্ষিত হতে হবে, অর্থাৎ তোমাদের বাই হ্যান্ডে গিয়ে সেন্ড করতে হবে। সেখানের মধ্যে বলা হয়েছে আবেদনপত্রের সাথে নিজের নাম, ঠিকানা এগুলো কিন্তু লিখে দিতে হবে, লিখে একটা খাম দিতে হবে। সেই খামটার উপরে 5 টাকার একটা ডাক টিকিট তোমাদেরকে আটকাতে হবে। সেই খামের ওপরে তোমাদের নাম ঠিকানা লিখে 5 টাকার ডাক টিকিটটা আটকাতে হবে। এছাড়া অন্য কিছু লিখতে হবে যেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যে খামের সাইজটা সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। 23 সেমি লম্বা ও 10 সেমি তোমাদের এখানে চওড়া মাপের একটা খাম নিতে হবে। তারপরে এখানে বলে দেওয়া হয়েছে, আগেই বললাম 5/8/2024 মধ্যে বিকেল 5টার মধ্যে তোমাদের এটা জমা দিতে হবে। এরপরে হলে কিন্তু আবেদনপত্র যেটা থাকছে সেটা কিন্তু জমা নেওয়া হবে না। আর কোনো রকম ভুল ভ্রান্তি থাকলে আবেদনপত্রে সেটাও কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো দেখো খামের ওপরে কি কি লিখতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। খামের ওপরে সবার প্রথমে তোমরা মাঝখানটাতে লিখে দেবে কর্মী পদে পদোন্নতির আবেদনপত্র, তার নিচে বিজ্ঞপ্তির স্মারক নাম্বার এবং তারিখ, যেটা সবার প্রথমে দেখালাম বিজ্ঞপ্তি নাম্বার বা তোমাদের যে নোটিফিকেশন নাম্বার আর তারিখ যেটা দেওয়া হয়েছে 16/7/2024, এই ডেটটা তোমরা লিখে দেবে। তারপরে তোমাদের নাম দেবে, তারপরে তোমরা কোন কেন্দ্রের সহায়িকা ছিলে তার নাম এবং নম্বরটা দিয়ে দিতে হবে। এরপরে আসি আবেদনপত্রের সাথে তোমাদের কি কি দিতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। আবেদনপত্রের সাথে তোমাদের টোটাল 4টে পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, কালার ফটো দেবে, রিসেন্ট ফটো দেবে। তার মধ্যে থেকে 4টের মধ্যে থেকে একটা ফটো তোমাদের আঠা দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে এঁটে দিতে হবে। আর বাকি 3টে যেই তোমাদের যে ফটোগ্রাফ থাকছে সেগুলো খামের মধ্যেই ভরে দিতে হবে, সেগুলো কোথাও আটকানোর কিন্তু প্রয়োজন নেই। বয়সের প্রমাণপত্র দিতে হবে, যার মধ্যে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা তোমাদের যে বার্থ সার্টিফিকেট আছে সেটাও কিন্তু দিতে পারো, যেটা সুবিধা সেটা তোমরা দিয়ে দেবে। যে কোনো একটা দেবে, দুটো কিন্তু দেবে না। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের স্থায়ী বাসিন্দা রূপে তার একটা প্রমাণপত্র তোমাদের এখানে দিতে হবে, সংশয়পত্র দিতে হবে। আর সেই সংশয়পত্রটা অবশ্যই সংশ্লিষ্ট লোকসভার সদস্য অথবা সংশ্লিষ্ট বিধানসভার সদস্য অথবা সভাপতি অথবা দক্ষিণ 24 পরগনা জেলার পরিষদ অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা
বিষ্ণুপুর 2 নম্বর এর সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা জেলা শাসক অথবা দক্ষিণ 24 পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক অথবা দক্ষিণ 24 পরগনা জেলার মহকুমা শাসক বা আলিপুর সদর বা সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিষ্ণুপুর 2 নম্বর প্রদত্ত সাংশয়পত্র বলেই কিন্তু এটা গণ্য হবে। অর্থাৎ তোমাদের এদের যে কোনো একজনের কাছ থেকে সাংশয়পত্র গ্রহণ করতে হবে, তাদের সিল মারা থাকতে হবে, তাদের কিন্তু স্বাক্ষর করা থাকতে হবে অর্থাৎ সই করা থাকতে হবে, সেটাই কিন্তু তোমাদের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট হিসেবে গ্রহণ করা হবে। অন্য কোনো কিছু কিন্তু তোমরা ভোটার কার্ড বা রেশন কার্ড দিয়ে দিলে কিন্তু সেটা স্থায়ী বাসিন্দার সাংশয়পত্র হিসেবে গণ্য হবে না। তোমাদের সাংশয়পত্রটা বার করতে হবে এই যে কোনো জায়গা থেকে। তারপরে এখানে তোমাদের যেটা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা। তো তোমরা এখানে মাধ্যমিকের যে যোগ্যতা আছে সেটা দিয়ে দেবে, তোমাদের যা মার্কশিট রয়েছে সার্টিফিকেট রয়েছে সেটা দিয়ে দেবে। এখানে বলা হয়েছে সর্বাধিক শিক্ষাগত যোগ্যতার প্রমাণ যদি থাকে তো তোমরা দিতে পারো। যদি তোমাদের আগে থেকে ইনফর্ম করা থাকে যে তোমরা এছাড়াও হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান করেছো তবেই দিতে পারো, না হলে কিন্তু দেবে না, না হলে কিন্তু ফর্মটা তোমাদের বাতিল করে দেওয়া হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যেই জাতি সংশয়পত্র অর্থাৎ তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটটা দিয়ে দেবে যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো তবে। আর তোমরা যারা সহায়িকা পদে যোগদান করেছো তাদের নিয়োগপত্র এবং যোগদানপত্রের একটা জেরক্স কপি সাথে দিতে হবে। কোনো রকম ভুলভ্রান্তি থাকলে তোমাদের কিন্তু এখানে গণ্য করা হবে না, তোমাদের ফর্মটা কিন্তু বাতিল করে দেওয়া হবে। আর বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কোনো রকম গাড়ি ভাড়া বা অন্য কোনো রূপ তোমাদের খরচ কিন্তু দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচায় তোমাদেরকে কিন্তু পরীক্ষাটা দিয়ে আসতে হবে। তারপর এখানে এবার দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটা কি রয়েছে, কিভাবে ফিল আপ করবে সমস্ত কিছু। তো এই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পেয়ে যাবে। তো সবার প্রথমে তোমাদের এখানে ফটো অ্যাটাচ করে দেবে, অ্যাটাচ করে তার উপরে সই করার কিন্তু প্রয়োজন নেই, কোথাও বলা হয়নি সই করার কথা, তোমরা শুধু ফটোটা অ্যাটাচ করে দেবে। তারপরে এখানে তোমাদের নাম দিয়ে দেবে, কোন পঞ্চায়েতের তোমরা অধীনস্থ সেটা তোমাদের দিয়ে দিতে হবে। তারপরে অঙ্গনারী কেন্দ্রের সাংখ্য কেন্দ্রের নাম্বার যেটা আছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে তোমাদের বয়সটা তোমাদের দিতে হবে, বয়স বলছি তোমরা এখানে কত বছর ধরে কাজ করছো সহায়িকা পদে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের নাম কি আছে, তোমাদের পিতা অথবা তোমাদের হাজব্যান্ডের নাম কি আছে, স্থানীয় বসবাসের ঠিকানা কি আছে সেটা দিয়ে দেবে, জন্ম তারিখ দিয়ে দেবে, বিজ্ঞপ্তির দিনে তোমাদের বয়স কত অর্থাৎ 16/7/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়স কত সেটা দিয়ে দেবে, সহায়িকা পদে যোগদানের তারিখ, কবে তোমরা সহায়িকা পদে যোগদান করেছো তার তারিখটা দিয়ে দেবে, সহায়িকা পদে নিয়োগের যেই আদেশনামার নম্বর আছে সেটা দিয়ে দেবে, তারিখটা দিয়ে দেবে, তোমাদের কি জাতি SC/ST OBC কি আছো সেটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে, UR ক্যাটাগরি কি রয়েছে সেটার মধ্যে টিক করবে আর এখানে দিয়ে দেবে। তারপরে রয়েছে তোমাদের যেই কাস্ট সার্টিফিকেট আছে তার নাম্বারটা, তার তারিখ যেটা আছে সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে, কোথা থেকে এটা ইস্যু হয়েছে সেই তার নাম এখানে দিয়ে দিতে হবে, আধার নাম্বার দেবে, ফোন নাম্বার দেবে। দেওয়ার পরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি ছিল, সহায়িকা পদে যখন তোমরা যোগদান করেছিলে সেই সময় তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি ছিল সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, বর্তমানে তোমরা কতটুকু শিক্ষা গ্রহণ করেছো বা তোমাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি আছে সেটা দিয়ে দেবে, কবে তোমরা পাশ করেছো সেই সালটা দিয়ে দেবে, তোমাদের বিদ্যালয় বা প্রতিষ্ঠানের নাম দিয়ে দেবে, বোর্ডের নাম দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে তারিখ কি আছে সেটা দিয়ে দেবে, তোমরা কবে তোমরা জমা দিচ্ছ সেই তারিখটা দেবে, তোমাদের স্থান দেবে, তারপরে তোমাদের এখানে একটা সই করে দেবে, তাহলে কিন্তু সমস্ত ফর্ম যেটা থাকছে সেটা ফিল আপ হয়ে যাচ্ছে। শুধু এইটাই কিন্তু জেরক্স করবে না বা প্রিন্ট আউট বার করবে না, এর নিচে আরও দুটো ফর্ম দেওয়া হয়েছে, এই ফর্ম দুটোও তোমাদেরকে জেরক্স করতে হবে, জেরক্স করে এর সাথে অ্যাটাচ করে কিন্তু সেন্ড করে দিতে হবে। এইভাবে সমস্ত ফর্ম যেটা থাকছে সেটা তোমাদেরকে কিন্তু ফিল আপ করে নিতে হবে, ফিল আপ করে যা যা তোমাদেরকে বললাম আর যেই স্থানে তোমাদের পৌঁছানোর কথা সেই স্থানে কিন্তু পৌঁছে দিতে হবে।
তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে তোমাদের জেলার নামটা কমেন্ট করে জানিও। কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।